আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে অনার্স থার্ড ইয়ারের আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হোয়াট ইজ স্ট্রেস, ডেসক্রাইব ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ স্ট্রেস ইন ইংলিশ। আচ্ছা, স্ট্রেস বলতে আমরা মূলত বুঝি চাপ, অর্থাৎ কোনো কিছু যখন আমরা চাপ দিয়ে উচ্চারণ করি সেইটা নিয়ে আলোচনা করব, যে চাপ বলতে কি বোঝায় এবং ইংলিশে স্ট্রেসের বিভিন্ন দিক অর্থাৎ চাপের বিভিন্ন দিক, আমরা কোথায় চাপ ব্যবহার করব এবং কোথায় করব না, কম চাপ ব্যবহার করব, কোথায় বেশি করে উচ্চারণ করার সময় চাপ দিতে হবে কোনো ওয়ার্ডের উপরে বা সিলেবলের উপরে, সেটা নিয়ে আলোচনা আর কি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখি স্ট্রেস ইন লিঙ্গুইস্টিক ইজ দ্য এমফ্যাসিস দ্যাট ইজ গিভেন টু এ পার্টিকুলার ওয়ার্ড অর সিলেবল। তাহলে ইংরেজি ভাষাতত্ত্বে অর্থাৎ ভাষাতত্ত্বে কোনো শব্দের উপরে অথবা সিলেবলের উপরে যদি আমরা কোনো কিছু চাপ দিয়ে উচ্চারণ করি বা বিশেষ মাত্রা দিয়ে উচ্চারণ করি, সেটাই হচ্ছে স্ট্রেস। দিস এমফ্যাসিস ক্যান বি লেক্সিক্যাল অর সিনট্যাকটিক। আচ্ছা, এই উচ্চারণটা হতে পারে লেক্সিক্যাল, লেক্সিক্যাল মানে কোনো ওয়ার্ডের উপরে হতে পারে, অথবা সিনট্যাকটিক হতে পারে। সিনট্যাকটিক মানে একটা কোনো বাক্যের উপরে বা কতগুলো ওয়ার্ড নিয়ে তো একটা বাক্য হয়, তো সব ওয়ার্ডেই কিন্তু আমরা জোর দিয়ে উচ্চারণ করি না। কিছু কিছু ওয়ার্ড আমরা ছেড়ে দিই এবং কিছু কিছু ওয়ার্ড খুব জোর দিয়ে মানে উচ্চারণ করতে হয়। আচ্ছা, তো সেইগুলো নিয়ে আমরা পরবর্তীতে জানবো আস্তে আস্তে। আচ্ছা, এরপরে দেখি ইংলিশ হ্যাজ ভেরিয়েশন ইন স্ট্রেস, অর্থাৎ ইংলিশে অনেক ধরনের চাপ রয়েছে, ভেরিয়েশন আছে, দ্যাট কন্ট্রিবিউট টু দ্য কমপ্লেক্সিটি অফ দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেটা কি না কোনো ভাষাকে একটু জটিল করতে আহ, মানে সহায়তা করে আর কি। প্যাটার্নস অফ স্ট্রেস প্রডিউস ভেরিয়াস ইফেক্ট আপন দ্য লিসেনার। তার মানে আমরা যখন স্ট্রেস দিই সেটা বিভিন্ন ধরনের প্যাটার্ন হয়। এই প্যাটার্নের ফলে কিন্তু মানে লিসেনারের কাছে কিন্তু এটা আমাদের মানে সহজ হয় আর কি। লিসেনারের কাছে এটা বুঝতে সহজ হয় যখন আমরা কোনো ওয়ার্ড কি স্ট্রেস দিয়ে বলি। তো আমরা এমনকি হয় না, আমরা অনেক সময় বলি যে যারা মানে নেটিভ স্পিকার আছে তারা অনেক সময় অক্সিলারি ভার্ব বা প্রিপোজিশন এগুলো উচ্চারণ করে না, বাট তারা করে কিন্তু সেটা কম স্ট্রেস দিয়ে করে, যার ফলে আমরা যখন তারা অনর্গল ইংলিশে কথা বলে তখন কিন্তু ওইটা আমরা ধরতে পারি না। তো সেই সময় মনে হয় যে হয়তো তারা এটা বলেনি, বাট তারা এত ফাস্ট বলে বা স্ট্রেস এত কম দেয় যার ফলে আমরা কিন্তু এটা বুঝতেই পারি না। আচ্ছা, তো তারপরে দেখি in English, a stress is used both at level of word uh, and sentence, অর্থাৎ আমরা কিন্তু এই চাপটা ব্যবহার করে থাকি শুধুমাত্র ওয়ার্ডের উপরেই না, সেন্টেন্সেও কিন্তু ব্যবহার করে থাকি অ্যাজ এ রেজাল্ট, যার ফলে দে আর ক্লাসিফাইড ইন্টু টু ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্ট্রেস। অর্থাৎ এই জন্য যেহেতু আমরা ওয়ার্ড এবং সেন্টেন্সের উপর দুই দুই ক্ষেত্রেই কিন্তু আমরা স্ট্রেসটা ব্যবহার করে থাকি, এর উপর ভিত্তি করে আমরা স্ট্রেসকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওয়ার্ড স্ট্রেস অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে সেন্টেন্স স্ট্রেস। আচ্ছা, এই দুইটা হচ্ছে স্ট্রেসের প্রকারভেদ। এখন যদি আমরা ওয়ার্ড স্ট্রেসে খেয়াল করি, ইন ইংলিশ উই ডোন্ট সে ইজ সিলেবল উইথ দ্য সেম ফোর্স অর স্ট্রেংথ, অর্থাৎ আমরা কিন্তু কোনো ওয়ার্ডের ক্ষেত্রে প্রত্যেকটা সিলেবল এবং আমরা প্রত্যেকটা ওয়ার্ডের যে সিলেবলগুলো আছে সেই সিলেবলগুলো কিন্তু খুব ফোর্সের সাথে অর্থাৎ খুব চাপ দিয়ে শক্তি দিয়ে কিন্তু উচ্চারণ করি না। ইন ওয়ান ওয়ার্ড উই অ্যাসেন্টুয়েট ওয়ান সিলেবল। তো আমরা কোনো একটা ওয়ার্ডের ভিতরে শুধুমাত্র একটা সিলেবলের উপরেই কিন্তু বেশি ফোকাস দিই, অর্থাৎ একটা সিলেবলকেই কিন্তু অনেক চাপ দিয়ে উচ্চারণ করি। আচ্ছা, উই সে ওয়ান সিলেবল ভেরি লাউডলি, অর্থাৎ আমরা কোনো সিলেবল যখন একটা পাই, অর্থাৎ যে ওয়ার্ডগুলো একটা সিলেবল অর্থাৎ মনো সিলেবল নিয়ে গঠিত যে ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলোকে আমরা খুব লাউডলি উচ্চারণ করি। যেমন দেখি বিগ, স্ট্রং, ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো এখানে কিন্তু ইম্পর্ট্যান্ট এখানে কিন্তু অনেকগুলো সিলেবল আছে, তবে বিগ এটা কিন্তু একটা সিলেবল, স্ট্রং, ঠিক আছে, অ্যান্ড অল দ্য আদার সিলেবল ভেরি কোয়াইটলি। তার মানে একটা সিলেবল যে কোনো একটাকে আমরা বেশি গুরুত্ব দিই, অন্যগুলো খুব আস্তে বলি। তো দেখা যাক এরপরে কি আসে। ইংলিশ ওয়ার্ড স্ট্রেস ইজ নট অলওয়েজ অন দ্য ফার্স্ট সিলেবল, যে ইংলিশে সব ওয়ার্ডগুলোতেই যে প্রথম দিকে যে সিলেবল আছে এগুলাতেই জোর দেওয়া হবে এরকম না। হিয়ার আর সাম এক্সাম্পল অফ স্ট্রেস ইন ডিফারেন্ট সিলেবল অফ দ্য ওয়ার্ড।
আচ্ছা, প্রথম যে উদাহরণটা আমরা দেখছি এখানে কম্পিউটার। আচ্ছা, এইখানে কিন্তু স্ট্রেস দেওয়া হয়েছে পিউ এর উপরে। এটা যদি একটু ভালো করে বলা যায় কম্পিউটার, কম্পিউটার, কম্পিউটার। তো এইগুলা কিন্তু এই যে কম এবং টার এটার উচ্চারণ কিন্তু একটু কম, বাট এই ফিউ এর উপরে কিন্তু অনেক স্ট্রেস দেওয়া আছে। এরপরে আমরা দেখি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাং ল্যাং এটার উপরে ল্যাং এর কিন্তু এর উপরে খুব স্ট্রেস আছে, বাট গুয়েজ কিন্তু আমরা খুব দ্রুতই ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখি আমরা প্রোনাউন্সিয়েশন। এটা কিন্তু আমরা খুব দ্রুত উচ্চারণ করে ফেলছি, বাট সি এর ক্ষেত্রে একটু সময় নিচ্ছি এবং এখানে অনেকটা চাপ আছে। সিয়েশন। আচ্ছা, শান যখন বলছে তখনই কিন্তু খুব দ্রুত ছেড়ে দিচ্ছি আমরা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ইংলিশ ওয়ার্ডে প্রথম দিকেই যে চাপ হবে এরকম না, কোনো ওয়ার্ডের মাঝখানেও হতে পারে, বা শুরুর দিকেও কিন্তু হতে পারে। তো আরো কিছু ওয়ার্ড আমরা যদি দেখি, যেমন নাউন, যদি আমরা কিছু নাউনের ক্ষেত্রে স্ট্রেস আমরা দেখতে পাই, যেমন প্রথম দিকে অবজেক্ট। অবের ওপরে প্রচুর স্ট্রেস পড়তেছে, বাট জেক্টের ওপরে কিন্তু অতটা না, আমরা ছেড়ে দিচ্ছি খুব দ্রুতই অবজেক্ট। আচ্ছা, এরপরে আসি পারমিট। আচ্ছা, ফার এর ওপরে অনেকটা প্রেসার স্ট্রেস আছে। কনডাক্ট, এখানে কনের ওপরে অনেকটা প্রেসার আছে, ডাক্টে আমরা ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আসি ভার্বের, যদি আমরা পাই, যখন আমরা ভার্বের ক্ষেত্রে যদি আসি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভার্বের লাস্টের যে অংশটা আছে, সিলেবলটা আছে, সেটার উপরে অনেকটা জোর দেবো। যেমন অবজেক্ট, এটাকে কিন্তু অনেকটা স্ট্রেস দিয়ে পড়তে হবে। পারমিট, পারমিট, এটা কিন্তু যখন ভার্ব হিসাবে ব্যবহার করা হবে তখন কিন্তু মিটে উচ্চারণে চাপ দিতে হবে। কন্ডাক্ট, কন্ডাক্ট, এখানে ডাক্টের উপরে বেশি উচ্চারণ হবে। অর্থাৎ আমরা এই দুইটা থেকে যা বুঝলাম যে নাউনের ক্ষেত্রে আমরা কোনো মানে ওয়ার্ডের সিলেবলের ক্ষেত্রে প্রথম দিকে চাপ বেশি দিব, এবং যদি সেই ওয়ার্ডটা ভার্ব হিসাবে ব্যবহার করা হয় তো সেই ক্ষেত্রে আমরা শেষের দিকে যে সিলেবলটা আছে সেই সিলেবলটার উপরে বেশি জোর দিব। আচ্ছা, এরপরে আসি ওয়ার্ড স্ট্রেসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। ওয়ার্ড স্ট্রেস অর্থাৎ এক নম্বর হচ্ছে প্রাইমারি স্ট্রেস, অর্থাৎ আমরা খুবই স্ট্রং, এটার প্রাথমিক যেটা আছে মৌলিক আর কি বোঝায় সেটা। আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রেস, অর্থাৎ এটা একটু দুর্বল। আচ্ছা, প্রাইমারি স্ট্রেস হচ্ছে ইট ইজ হেভিলি স্ট্রেসড, usually marked with the vertical stroke on the upper left hand corner of the syllable carrying the stress is in about. তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা খুবই একটা হেভিলি স্ট্রেস, খুবই চরমভাবে চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। অ্যান্ড এবং এখানে যে আপার লেফট হ্যান্ড কর্নার, অর্থাৎ শুরুর দিকে যে যেটা আছে সেটাকে অনেক চাপ দিতে হয়। যেমন অ্যাবাউট, অ্যাবাউট, এখানে কিন্তু এ স্ট্রেসটা কম, বাট এর এখানে অ্যাবাউট, বাউট, এই বাউটের উচ্চারণটা কিন্তু অনেক মানে চাপ দিয়ে দিতে হয় স্ট্রেংথ নিয়ে। আচ্ছা, এরপরে আসি সেকেন্ডারি স্ট্রেস। ইট ইজ স্ট্রেস বাট সাবঅর্ডিনেট টু দ্য প্রাইমারি স্ট্রেস, অর্থাৎ এটা সেকেন্ডারি স্টেট, অর্থাৎ এটা তেমন যে খুব বেশি চাপ দিতে হয় এরকম না। ইউজুয়ালি মার্কড উইথ দ্য ভার্টিক্যাল স্ট্রোক অন দ্য লোয়ার লেফট হ্যান্ড কর্নার অফ দ্য সিলেবল। তাহলে এটা হচ্ছে সিলেবলকে খুব কম মানে স্ট্রেস দিতে হয়। যেমন আমরা দেখি অল্টারনেট, অল এর উপরে বেশি স্ট্রেস, আর নেটের উপরে কিন্তু কম। রিয়েলাইজ, রিয়ের উপরে কিন্তু প্রচুর। রিয়েলাইজ, যখন আমরা উচ্চারণ করছি রিয়েলাইজ তখন কিন্তু এ থাকতেছে না, রিয়েলাইজ। আচ্ছা, ডিপ থং, ডিপ, ডিপের উপরে প্রচুর স্ট্রেস, থং এর উপরে কিন্তু কম। আচ্ছা, সেন্টেন্স স্ট্রেস, সেন্টেন্সে আমরা স্ট্রেস নিয়ে যখন আলোচনা করি তখন আমরা বলতে পারি যে এখানে একটা সেন্টেন্স তৈরি হয় কিন্তু অনেকগুলো ওয়ার্ড নিয়ে। তো এই ওয়ার্ডগুলো দেখি আমরা কি বলি, ওয়ার্ড স্ট্রেস ইজ দ্য বিট অন ওয়ান অর মোর সিলেবলস উইথিন এ ওয়ার্ড, অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতরে অনেকগুলো সিলেবল থাকে,
অনেকগুলো ওয়ার্ড থেকে, ওয়ার্ডের ভিতরে থেকে অনেকগুলো সিলেবল, কোনোটা খুব বিট নিয়ে উচ্চারণ করতে হয়। সেন্টেন্স স্ট্রেস ক্যান বি বিট অন সার্টেন ওয়ার্ড উইদিন এ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতরে কয়েকটা খুব বিট বিট উচ্চারণ করতে হয়, বিট দিয়ে উচ্চারণ করতে হয়। ইন আদার ওয়ার্ড সেন্টেন্স স্ট্রেস ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ দ্য রিদম। তাহলে এখানে সেন্টেন্সের ভিতরে দেখা যাচ্ছে যে এই যে স্ট্রেস, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে স্ট্রেস দিই না, কিছু কিছু ওয়ার্ড স্ট্রেস দিই, এটাকে বলা হয় বাক্যের একটা রিদম অফ স্পোকেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যখন আমরা কথা বলবো। লাইক ওয়ার্ড অর সিলেবল স্ট্রেস, সেন্টেন্স স্ট্রেস ক্যান হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড এ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা যখন কথা বলি তখন কিছু কিছু সিলেবল, কিছু কিছু ওয়ার্ডের উপরে এতটা প্রেশার প্রয়োগ করি, এইগুলাই কিন্তু মেইন ওয়ার্ড, আর আমাদের ব্রেনে কিন্তু এই ওয়ার্ডগুলাই খুব বেশি ক্যাচ করে। অর্থাৎ আমরা যখন কোনো নেটিভ স্পিকারের কথা শোনার চেষ্টা করি তখন কিন্তু আমরা সব কিছু অক্সিলারি ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এইগুলা কিন্তু খুব একটা নোটিস করি না। আমরা কিন্তু খুব মেইন মেইন যে ফোকাসড ওয়ার্ডগুলো আছে সেইগুলা কিন্তু খুবই শুনতে মানে ক্যাচ করার ট্রাই করি, যাতে আমরা বুঝতে পারি পরবর্তীতে। আচ্ছা, স্পেশালি হোয়েন স্পোকেন ফাস্ট, অর্থাৎ যখন খুব দ্রুত কথা বলা হয় তখন কিন্তু আহ, এই স্ট্রেস যে ওয়ার্ডগুলো দেওয়া হয় এগুলো আমরা ক্যাচ করার চেষ্টা করি ভাষাটাকে বোঝার জন্য। In most sentences there are two types of words, তাহলে প্রত্যেকটা বেশিরভাগ সেন্টেন্সে দুই ধরনের শব্দ থাকে, একটা হচ্ছে কন্টেন্ট ওয়ার্ডস আর একটা হচ্ছে স্ট্রাকচারাল ওয়ার্ডস। আচ্ছা, কন্টেন্ট ওয়ার্ড আর দ্য কি অফ ওয়ার্ডস, কিওয়ার্ডস অফ এ সেন্টেন্স, অর্থাৎ কন্টেন্ট ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে যে কিওয়ার্ড, অর্থাৎ এইগুলা হচ্ছে মেইন যে ওয়ার্ড সেইটা। দে আর দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ডস দ্যাট ক্যারি দ্য মিনিং অর সেন্স, অর্থাৎ একটা বাক্যে যাদের যেগুলো কন্টেন্ট ওয়ার্ড সেইগুলাই হচ্ছে একটা বাক্যের মিনিং অথবা সেন্স ক্যারি করে। আচ্ছা, কন্টেন্ট ওয়ার্ডস আর ইউজুয়ালি দ্য নাউন্স, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বস অ্যান্ড প্রেপোজিশন। আচ্ছা, এইখানে প্রেপোজিশনের ভিতরে আরও আছে, সরি প্রোনাউনের ভিতরে, প্রেপোজিশন তো না, এটা প্রোনাউন, প্রোনাউনের ভিতরে আরও আছে, যেমন আসে পসেসিভ, রিফ্লেক্সিভ, ইন্টারোগেটিভ এগুলো। যেমন দেখি আমরা, দ্য বুক ইজ অন দ্য টেবল, হেয়ার বুক অ্যান্ড টেবল আর কন্টেন্ট ওয়ার্ড। এখানে কিন্তু কন্টেন্ট ওয়ার্ড হচ্ছে দুইটা, বুক হচ্ছে নাউন আর টেবল এটা হচ্ছে আমাদের নাউন। তো এইখানে কিন্তু আমরা বুক আর টেবিল দেখলে বুঝতে পারবো, বা যদি আমরা এই দুইটা ওয়ার্ডই খুব লক্ষ্য করি তাহলে আমরা বুঝে নেব যে বইটা হয়তো টেবিলের উপরে বা নিচে সামহাওয়ার আছে। আচ্ছা, এটাই কিন্তু মেইন কথা। আচ্ছা, স্ট্রাকচার ওয়ার্ড কোনগুলা? স্ট্রাকচার ওয়ার্ড আর নট ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। দ্যার ইজ স্মল সিম্পল ওয়ার্ড দ্যাট মেক দ্য সেন্টেন্স কারেক্ট গ্রামাটিক্যালি। তাহলে যেগুলো হচ্ছে খুব ছোট ছোট ওয়ার্ড আছে, আমরা তো জানি কি কি ছোট ছোট ওয়ার্ড আছে, যেমন প্রেপোজিশন, অক্সিলারি ভার্বস, কনজাংশনস, ডিটারমিনার, পসেসিভ অ্যাডজেক্টিভস, এইগুলা কিন্তু খুবই ছোট এবং এগুলো গ্রামাটিক্যালি কারেক্ট করার জন্য খুব ইউজ করা হয়। দে গিভ দ্য সেন্টেন্স ইটস কারেক্ট ফর্ম অর স্ট্রাকচার, অর্থাৎ এটা কোনো একটা বাক্যকে খুব কারেক্ট এবং স্ট্রাকচারে দাঁড় করাতে হেল্প করে, বাট এগুলো খুব একটা স্ট্রেস দেওয়া হয় না। তো আমরা বলতে পারি যে এখানে হচ্ছে আমাদের কন্টেন্ট ওয়ার্ডগুলোতে খুব বেশি স্ট্রেস দেওয়া হয় এবং স্ট্রাকচার ওয়ার্ডগুলোতে কিন্তু কম মানে স্ট্রেস দেওয়া হয়। তো সবাইকে অনেক ধন্যবাদ, এই পর্যন্তই।